আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা টমেটো সস শেয়ার করব। আশা করি সঙ্গেই থাকবেন, আমার টিপসগুলো ফলো করবেন, তাহলে বাসায় এরকম মজাদার একটা সস বানিয়ে খেতে পারবেন। বাহির থেকে এত শত শত টাকা খরচ করে আর সস কিনে খেতে হবে না ইনশাল্লাহ। সামনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বাসায় শিখে এভাবে মজাদার সস পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। আমরা যদি একটু হাতে সময় সুযোগ করে এভাবে সস বাসায় বানিয়ে নিই, তাহলে কিন্তু পুরো বছর জুড়ে আমরা এই বাসায় সলিড অরিজিনাল সসটা খেতে পারবো। দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণে টমেটো নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন চাকু দিয়ে সুন্দর করে কেটে কেটে নেব। তো চেষ্টা করবেন একটু কালারফুল টমেটোগুলো নিতে, তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর হবে আর আপনাদের কোনো ফুড কালার ইউজ করতে হবে না। তো আমি সুন্দর করে কিন্তু টমেটোগুলোকে কেটে নেব। তো আমি পিস পিস করে সুন্দর করে মুখগুলো কেটে ফেলে দিব, ফেলে দিয়ে সুন্দর করে কেটে নিব। আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে বাসায় পারফেক্টভাবে কিন্তু আপনারা সসটা বানিয়ে নিতে পারবেন। বাহিরে যে সমস্ত সসগুলো বিক্রি করা হয়, আসলে ওই সব সসগুলো কিন্তু শরীরের জন্য, বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। তো আমরা চেষ্টা করলে কিন্তু বাসায় একটু সময় করে কষ্ট করে যদি এরকম মজাদার রেসিপিগুলো বাসায় বানিয়ে খাই, একদিকে টাকাটাও সাশ্রয় হবে, অন্যদিকে আমরা কোনো রকম ঝুঁকিপূর্ণ অসুস্থতায় পড়ব না। তো সেজন্য চেষ্টা করব সবাই কিন্তু বাসায় ট্রাই করতে। আমরা চাইলেই কিন্তু সব কিছু বাসায় বানিয়ে খেতে পারি। তো একে একে কিন্তু আমি সবগুলো টমেটো এভাবে কেটে নিব। আমি কিন্তু সুন্দর করে সবগুলোর মুখে যেই বোটোর দাগটা থাকে সেটা ফেলে দিব, আর যদি সাইডে কোনো দাগ থাকে সেগুলো ফেলে সুন্দর করে কেটে নিব। এই তো আমার সবগুলো টমেটো কিন্তু কাটা হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর। তো এরকম কালারফুল টমেটোগুলো নিলে কিন্তু আপনার কোনো রকমের ফুড কালার ইউজ করতে হবে না, এরকম বাসায় পারফেক্টভাবে কিন্তু মজাদার সসটা বানিয়ে নিতে পারবেন। তো আমি এখন এগুলো একটা বড় হাঁড়িতে দিয়ে একটু সিদ্ধ করে নেব। আমি যেইভাবে প্রসেসগুলো দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি আপনারা আমার নিয়মগুলো ফলো করে যদি বানান, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে, পারফেক্ট হবে। তো আমি এখানে পরিমাণ মতো 1 কেজির জন্য 1 কেজি পানি দিয়েছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে আমার কোনো কিছুই দিতে হবে না, শুধু আমি টমেটোটাকে সিদ্ধ করে নেব। এই তো আমি কিন্তু টমেটোটাকে সিদ্ধ করে একটু ঝোল ঝোল রেখেছি, যাতে এটা আমার বানাতে সুবিধা হয়, এরকম করেই রাখবেন। একটু পানির পরিমাণে বেশি হলে কিছু হবে না, কিন্তু কম যেন না হয়, তাহলে কিন্তু আপনি সুন্দর পারফেক্টভাবে টমেটো সসটা বানানো যাবে না। তো আমি এখানে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি। ব্লেন্ড করে নিলে কিন্তু একেবারে সুন্দর পারফেক্ট হবে। তো আমি সুন্দর করে কিন্তু সবগুলো টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এই তো আমি কিন্তু বড় একটা ছাঁকনি নিয়েছি, একটা পাত্রের উপরে ছাঁকনিটা বসিয়ে এখন সুন্দর করে সেঁকে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এটা আপনারা চাইলে সুন্দর পাতলা কাপড় দিয়ে, পরিষ্কার পাতলা কাপড়ও কিন্তু এভাবে ছেঁকে নিতে পারেন। আর যদি হাতের কাছে এরকম ছাঁকনি থাকে, নেটের ছাঁকনি, তাহলে কিন্তু সেই ছাঁকনিটা দিয়ে চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ছেঁকে নিতে হবে। তা আমি কিন্তু সুন্দর করে তো ছেঁকে নিতেছি, একটু ধৈর্য ধরে সুন্দর করে ছেঁকে নিতে হবে। আমার ভিডিওর এ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ
সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। তাহলে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এই তো আমি কিন্তু সুন্দর করে চামচের সাহায্যে চেপে চেপে রসগুলো কিন্তু নিয়ে নিতেছি। আর দানাগুলো দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু সবগুলো দানাই রয়ে গেছে। আর উপরে যে চামড়াটা সেটাও কিন্তু আমি ব্লেন্ডার করার কারণে একেবারে মিহি হয়ে গেছে, শুধু দানাগুলোই আছে এখানে। তো এই কাজটা কিন্তু সস বানানোর জন্য অতি জরুরি, এটা অবশ্যই করতে হবে। দেখুন একেবারে কিন্তু মিহি হয়েছে, এখানে কোনো দানা নেই, কোনো কিছু নেই। হয়তো একটা কাপড় দিয়ে ছেঁকে নেবেন, না হয় এরকম একটা নেট দিয়ে ছেঁকে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা বানানোর পরে কালারটা যে এত সুন্দর আসে, আপনারা না দেখলে না খাইলে বুঝবেন না যে এটা কতটা মজা আর টেস্টি হয়। তো আমি এখানে সসের সাথে যা যা দিব সেটা আপনারা অবশ্যই দেখবেন, সঙ্গেই থাকুন, সামনে অনেক ভালো কিছু দেখতে পারবেন আশা করি। তো আমি এখানে পরিমাণ মতো তেঁতুল নিয়েছি, তেঁতুলটা কিন্তু অবশ্যই দিবেন। এটা কিন্তু দিলে সসের স্বাদটা দ্বিগুণ করে ফেলে। আমরা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে নর্মাল স্বাদটাকে আমরা দ্বিগুণ করে ফেলতে পারি। আর এখানে ভিনেগারটা দিতে হবে। আমি এখানে 1 চামচ পরিমাণে ভিনেগার দিয়েছি। আর এখানে লাল মরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি যা যা এখানে অ্যাড করব আপনারা সবগুলো উপকরণ এখানে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চামচ। আর পরিমাণ মতো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা দিবেন, যে যতটুকু নেবেন সেই পরিমাণে কিন্তু লবণটা দিতে হবে। তো আমি আমার পরিমাণে লবণ দিয়েছি। আর 2 চামচ চিনিও দিয়েছি, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে আমি রসুন বাটা দিয়েছি, অনেকে আদা বাটা দেয়, তো আমি এখানে আর আদা বাটাটা দেইনি, শুধু রসুন বাটাটা দিয়েছি। রসুন বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমি সবগুলো উপকরণ দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এখানে তো বড় একটা কড়াই বসিয়ে একটু গরম করে নিয়েছি। আর এখানে তো সসের লিকুইডটা আমি এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম হবে। এইরকম ঘনত্ব করে যদি আপনারা সসটা বানান তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে। তা আমি সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। এই তো দেখুন বলক এসেছে। তো আমি উপর থেকে পেনাগুলো তুলে ফেলবো, তা না হলে সসটা বানালে কিন্তু পরে দেখতে ভালো দেখাবে না, সেজন্য আমি পেনাটা সাইড থেকে তুলে ফেলে দিয়েছি। আপনারা এই কাজটাও করে নেবেন, তাহলে কিন্তু একেবারে কালারফুল হবে, দেখতেও অনেক সুন্দর লাগবে, কোনো রকমের দলা ফেটে থাকবে না। এই পেনাটা না ফালানোর কারণে কিন্তু দলা দলা হয়ে যেতে পারে, তখন কিন্তু সসটা দেখতে সুন্দর লাগবে না। তো সেজন্য এই কাজটা অবশ্যই করবেন। আজকে আমি যেই প্রসেসে যেই টিপসগুলো দিয়েছি আপনাদেরকে, সেইভাবে ফলো করে যদি বাসায় সস বানান তাহলে আপনি বলবেন যে আমি আর বাহির থেকে কখনোই সস কিনে খাবো না। এভাবে বাসায় অল্প কিছু উপকরণে এই মজাদার সসটা বানিয়ে নেব। এটা কিন্তু আমার কাছে অত কষ্ট মনে হয়নি, কারণ একেবারে সহজ একটা রেসিপি, কিন্তু অসাধারণ স্বাদে বানানো হয়। না বানালে বুঝতেই পারবেন না এটা যে কতটা মজা হয়। দোকানের চাইতে কিন্তু কোনো অংশে এই সসটা কমতি হবে না, তার চেয়ে আরও বলতে গেলে মজাটা স্বাদটা আরও বেশি হবে। তো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে জাল করে আমার পরিমাণ মতো আমি ঘনত্বটা করে নেব। আমার এখানে কিন্তু আরও পরিমাণে লবণ লেগেছিল, কারণ এখানে যেহেতু পরিমাণে একটু বেশি ছিল সসটা, তো আমি যেই পরিমাণে দিয়েছিলাম লবণটা হয়নি, আমি পরিমাণে আর একটু লবণ আর 1 চামচ পরিমাণে চিনি দিয়েছিলাম। বাহিরের সসটা খেতে দেখবেন একটু কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আবার একটু টকটকো হয়। এই টিপসগুলো আমি যে যে উপকরণ দিয়েছি এগুলোর কারণেই কিন্তু হয়।
তো এই তো আমার কিন্তু জাল করা হয়ে গেছে। এটা পারফেক্ট হয়েছে কি না সেটা চেক করার জন্য আপনারা একটা এরকম পিরিচ বা প্লেট নিয়ে একটু ঘুরিয়ে দেখবেন। যখন দেখবেন যে কোনো পানি সাইড থেকে কিন্তু পড়তেছে না, দেখুন এখন আমি যে দাগটা কেটেছি তাও কিন্তু সাইড থেকে কোনো পানি আসেনি, তখন বুঝতে হবে যে সসটা পারফেক্ট হয়েছে, এখন নামানোর সময় হয়েছে। তো আমি এই তো নামিয়ে দুইটা পাত্রে নিয়ে নিয়েছি। আমার এই দুইটা বাটি হয়েও কিন্তু আরও অনেকখানি সস ছিল। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।